নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগামী 15টা দিন কেমন যেতে চলেছে। এই জুলাই মাসের 15 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত কেমন কাটবে এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য। প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো ঘটবে। পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য বিশেষ করে দেখতে হবে এই মাসে এই মাসের যে শেষ টাইমটা মানে 15টা দিন, এই 15 দিনের মধ্যে কিছু অলৌকিক কিছু চেঞ্জ বা অলৌকিক কিছু পরিবর্তন কিন্তু আপনার জীবনে ঘটবে। বহু অর্থ কষ্টে ভোগ করেছেন, এবার কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে বা আপনার কিছু কিছু সাবধান বাণী থাকবে, সেই সাবধানগুলো মানতে হবে, তবেই আপনার এই 15টা দিন অবশ্যই কিন্তু আপনার ভালো যাবে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে, সেই স্ক্রিনে নাম্বারে বুকিং করে অবশ্যই আসুন। আর যারা আসতে পারছেন না, একান্তই অনেক দূরে থাকেন, যাদের পক্ষে অনেক বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয়, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো টুক করে পাঠিয়ে দিন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং 1:1 আপনার সঙ্গে আমার কথোপকথন হবে। সেটা ওভার টেলিফোনে বাই ফোনে আমার সঙ্গে কথা হবে। আপনার কুষ্টিটাকে সম্পূর্ণভাবে বিচার করে ডিটেলস আপনাকে জানাবো কি করা উচিত কি করা উচিত নয়। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা অবশ্যই লিখে দিয়ে যান। আর এখনও যদি চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই দয়া করে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা যোগায়। অবশ্যই আপনারা কিন্তু সাথে আছেন বলেই আজকের ডেটে প্রায় 13,000 ফ্যামিলি আমার অলরেডি পেরিয়েছে। আগামী দিনে সেটা আরও বড় জায়গায় পৌঁছাবে। 13,000 অলরেডি ক্রস করেছে, এটা আবার আগামী দিনে আরও বেশি জায়গায় যাবে। তো আপনাদের এইভাবে সহযোগিতা দরকার আছে। অবশ্যই সাবস্ক্রাইব বোতামটা অবশ্যই ক্লিক করুন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা তো মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, আবার এই ভিডিওতে আবার মনে স্মরণ করিয়ে দিই যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা জন্মকুণ্ডলী দেখে একটা চুলচেরা বিচার করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় যে জীবনের আপনার গতি প্রকৃতি কেমন, জীবনের কোন দিক দিয়ে আপনি রুটম্যাপটা কোন দিকে তৈরি হবে। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা, তারপরে আসে ভবিষ্যৎবাণী। এই অতীত জীবনের কথা আর বর্তমান জীবনের কথাগুলো যখন আপনার ম্যাচ করে যাবে, তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি বিশ্বাস করবেন বা ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি ফলো করবেন। আর আমি জ্যোতিষ বিচার করি এইভাবে, কিন্তু আমার চেম্বারে যারা এসেছেন তারা ইতিমধ্যে জানেন যে আমাকে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিলেন, ব্যাস, আর কোনো কিছু বলার প্রয়োজন নেই। এরপরে আমি বলবো, আপনি শুনুন। তারপরে আপনি দরকার হলে আমার কাছে কী কী জানতে চান সেগুলোর আপনি একটা ছোটো তালিকা তৈরি করুন, ছোটো কাগজের মধ্যে লিখে রাখুন, আপনার কাছে রাখুন না। তারপরে আমার কথাগুলো বলা হয়ে যাওয়ার পরে আপনি মিলিয়ে নিন না সে কথাগুলো মিললো কি না, তবেই তো আপনার বিশ্বাসযোগ্যতা মনে হবে। যাই হোক, মূল কথাতে আসি, যেটা হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 15 জুলাই থেকে 31 জুলাই এই সময়টা আপনার জন্য কেমন যেতে চলেছে। প্রথমে বলবো শরীর স্বাস্থ্য, হেলথ নিয়ে বলবো। হেলথ কিন্তু মোটের উপরে ভালো যাবে, খারাপ হেলথের ব্যাপার কিছু নেই। যাদের অস্ত্রোপচার বা অপারেশন হওয়ার সম্ভাবনা ছিল তাদের সেগুলো একটু কমপ্লিকেশন হতে পারে, সেই অস্ত্রোপচারগুলো কমপ্লিট হবে এবং সেটা সুস্থভাবে স্বাভাবিকভাবে হবে। এবং প্রথমে একটা বলে রাখি যে রাশির দ্বাদশ স্থানে রবির আবির্ভাব, এই যে 15টা দিন, এইটা কিন্তু ভালো সিমটম নয়। এটা হচ্ছে কি বিভিন্ন রকম জস রিলেটেড প্রবলেম বা আইনি জটিলতা প্রবলেম, এরকম কোনো একটা ঝামেলা, উদ্মা ঝামেলার মধ্যে পড়ে যাওয়া, হঠাৎ করে অযাচিত ঝামেলা, আপনি কোনো অন্যায় করেননি, দোষ করেননি, কিংবা বদনাম পেয়ে যাওয়া, বা আপনার কিংবা খুব কাছের লোক থেকে আপনাকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া, এগুলো কিন্তু ঘটনাগুলো মেবি এই সময় ঘটতে পারে। সেক্ষেত্রে একটু সতর্কতা অবশ্যই দরকার আছে। যারা ভ্রমণ করার জন্য প্ল্যানিং করেছিলেন, ভ্রমণের জন্য অত্যন্ত শুভ সময়। এই ভ্রমণগুলো কিন্তু আপনার হয়ে যাবে। দৈব স্থানে ভ্রমণ হওয়ার প্ল্যানিং আপনার কিন্তু সাকসেসফুল হবে, দৈব স্থানে ভ্রমণগুলো কিন্তু হবে। কিন্তু ভ্রমণ চলাকালীন কিছু সাবধানবাণী মানতে হবে। কিছু ডকুমেন্টস রিলেটেড যে সমস্যাগুলো আছে বা ডকুমেন্ট রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো একটু বারবার ভেরিফাইড করা প্রয়োজন আছে, বা ডকুমেন্ট রিলেটেড কোনো সমস্যায় পড়তে পারেন। যদি আপনি যানবাহন বা গাড়ি নিয়ে কোথাও যান, পেপার আপনার কাছে রাখুন, সঙ্গে রাখুন। এবং যদি কোথাও আপনারা ট্রাভেল করছেন সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র আপনার সাথে রাখুন। ব্যবসা বা যারা চাকরির কম্পিটিশনমূলক পরীক্ষা দিচ্ছেন, চাকরিতে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন, বারবার ফেলিওর হচ্ছিলেন,
এবারে কিন্তু চাকরির ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে আপনার সাকসেস একটা রিপোর্ট কিন্তু আসবে। যারা চাকরির ক্ষেত্রে অনেক দিন ধরে হন্যে হয়ে ঘুরে বলছেন, এই 15 দিনের মধ্যে আপনার জন্য একটা কিন্তু গুড নিউজ আসবে। বা আপনি এক্সিস্টিং যেখানে কাজ করছেন বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে, এইখানে হবে কি চাকরির জায়গাতে একটা মানসিক চাপ, মেন্টালি প্রেশার যে আপনার এতদিন ছিল, সেই চাপটা কিন্তু এবার কমে যাবে। আপনার টার্গেট নিয়ে যে দুশ্চিন্তা করছিলেন না, সেই টার্গেটটা কিন্তু আপনার হবে। যারা বিভিন্ন সেলসের কাজে আছেন, যারা মার্কেটিংয়ের কাজে আছেন, তারা একটা টার্গেট নিয়ে চলেন, সেই টার্গেটটা নিয়ে অত্যন্ত হতাশা হয়ে পড়েছিলেন যে এই মাসে মনে হয় আমার হবে না, এই মাসে এই তো আকাশের দুরবস্থা, মনে হয় হবে না। কিন্তু এবারে কিন্তু মাসের শেষ সময়টা অত্যধিকভাবে আপনার একটা মুখে কিন্তু হাসি ফুটবে, সেখান থেকে একটা টার্গেট অ্যাচিভমেন্ট কিন্তু করতে পারবেন। সেই অ্যাচিভমেন্টটা কিন্তু আপনার আপনার 3টে সপ্তাহ যা কাজ না করেছেন, 4 নম্বর সপ্তাহে আপনার কিন্তু সেটা সব পুষিয়ে যাবে, সেই জিনিসটা আপনার হবে। যারা ব্যবসা করছেন, যারা বিভিন্ন জমি জায়গা বাড়ির ব্যবসা করেন বা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু ভালো। যারা এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসা করছেন, তাদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট শুভ সময়। বা শেয়ার মার্কেট থেকে কিন্তু একটা ভালো মুনাফা আসতে পারে। যারা শেয়ার ট্রেডিং করেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। কিন্তু এবং সবথেকে ভালো বলবো, যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট করেন বা জুয়েলারি ব্যবসা করেন বা জুয়েলারি কোনো কাজ করেন বা অর্নামেন্টের কোনো কাজ করেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টের যারা ব্যবসা করেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা বিভিন্ন সেলফ প্রফেশনে যারা যুক্ত, ওকালতি হতে পারে, ডাক্তারি হতে পারে, চার্টার্ড অ্যাকাউন্ট হতে পারে, সেলফ প্রফেশন যারা যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু যথেষ্ট সোনায় সোহাগা বলা যায়, যথেষ্ট কিন্তু ভালো যাবে। এই বন্ধুবান্ধব থেকে আরও একটা কিন্তু প্রতারিত হতে পারেন। এই বন্ধুবান্ধবের জায়গাটা কিন্তু এত মোটের উপরে ভালো যাবে না। বন্ধু থেকে কিন্তু একটু দূরে থাকা উচিত বা বন্ধু থেকে একটু সাবধান থাকা উচিত। বন্ধু বা বান্ধবী বোথ সাইড থেকে কিন্তু আপনারা কোনোভাবে প্রতারিত হতে পারেন বা অনেক দিনের কাছের বন্ধু আপনারা ঠকাতে পারে, সেদিক থেকে কিন্তু সহযোগিতা, সেদিক থেকে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন। অনেক দিনের একটা আপনার আটকে থাকা কাজ বারবার করতে যাচ্ছিলেন, সেই কাজটা হচ্ছিল না, অনেক দিন ধরে ভাবছিলেন, কোনো ডকুমেন্ট রিলেটেড কোনো কাজ হতে পারে বা এভরিথিং, যে কোনো কিছু, মানে বাড়ির অনেক দিন ধরে একটা কিছু প্ল্যানিং করছিলেন, এটা করব ওটা করব, সেই প্ল্যানটা কিন্তু আপনার সাকসেস পাবে এই মাসের শেষ দিকেই। এই জুলাই মাসের শেষে মুখে কিন্তু হাসি ফুটবে। সেই মানে না হওয়া কাজটা বা বারবার বাধাযুক্ত কাজটা, সেই কাজটা কিন্তু আপনার সাকসেসফুল হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো শুভ দিক বলে রাখলাম। যারা গোপন লেনদেন কিন্তু বাড়বে, বিভিন্ন কর্মক্ষেত্রে একটা কোনো গোপন লেনদেন বাড়বে, গোপন লেনদেন করতে গিয়ে কোনো সমস্যা মেবি হতে পারে, সেক্ষেত্রে থেকে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। যারা প্রমোটিং ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বিভিন্ন এগ্রিকালচার কোনো ফুডের উপরে ব্যবসা করছেন বা এগ্রিকালচার কোনো মানে খাদ্যদ্রব্যের উপর ব্যবসা করছেন বা শস্যের উপর ব্যবসা করছেন, যারা প্ল্যান্টেশনের উপর ব্যবসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আর প্রশাসনিক দপ্তরে যারা চাকরি করেন, তাদের জন্য এই সময় মানসিক চাপ, মেন্টালি প্রেশার কিন্তু অত্যধিকভাবে বাড়বে। কিন্তু আপনি কিন্তু যথেষ্ট সেই যে আপনাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বের মধ্যে আপনি অ্যাচিভমেন্ট করে দেখাতে পারবেন। সেই দায়িত্ব থেকে আপনার একটা ভালো কোনো খেতাব পাওয়া, ভালো সম্মান পাওয়া, ভালো একটা মাঞ্জস পাওয়া, যথেষ্ট কিন্তু আপনার একটা মানে আপনার সাফল্যের একটা আরও কিন্তু একটা সাফল্যের শিখরে আরও একটা কিন্তু মুকুট কিন্তু আপনার জুটবে। এটা ক্ষেত্রে একটা ভালো কিন্তু আপনার একটা ভালো জিনিস কিন্তু পাবেন। এটা কিন্তু আরও আপনার বাহাবা পাবেন, আপনার উপর মহলের ও হায়ার সুপিরিয়র থেকে একটা বাহাবা কিন্তু পাবেন, অবশ্যই পাবেন। এবং আমার যে ওয়েবসাইট আছে www.astrogoud.com, এই astrogoud.com ওয়েবসাইট থেকেও আপনারা কোনো রত্ন যদি আপনাদের প্রয়োজন থাকে, সেখান থেকেও আপনারা রত্নটা কিনতে পারেন। www.astrogoud.com, ASTROGOUR.com, দেখুন ওয়েবসাইটের স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, আর অথবা ডেসক্রিপশনে আমরা দিয়ে দিচ্ছি। আর আমার সম্বন্ধে যদি আরও জানতে হয়, আমার সম্বন্ধে আরও যদি কিছু খোঁজখবর নেওয়ার থাকে, আপনারা গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য। অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে সার্চ করুন, সেখানে আমার নাম, ছবি, ঠিকানা সমস্ত কিছু তথ্য দেখতে পাবেন, পেপারস দেখতে পাবেন। তারপরে মনে যদি হয় নিজেদের জন্মকুণ্ডলী নিয়ে আমার সঙ্গে ডিসকাস করতে পারেন, নির্দ্বিধায় ডিসকাস করুন। এখনও কিন্তু আপনার হারিয়ে যায়নি বা এখনও সময় চলে যায়নি। এখান থেকেও কিন্তু শুরু করা সম্ভব বা এখান থেকেও শুরু করা যায়। আপনি অনেকটা পিছিয়ে গেছেন, অনেক হারিয়ে গেছেন, কিন্তু আর নয়। জন্মছক দেখেই আপনি জেনে নিন যে আপনার জীবনের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে। জীবনে আদৌ কি আপনার সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব? আদৌ কি জীবনের চরম থেকে চরমতম শিখরে পৌঁছাতে পারবেন? হ্যাঁ, আপনিই পারবেন। কিছু গাইডলাইন, কিছু তথ্য আপনাকে ফলো করতে হবে। যেমন আমি শুধু জাস্ট আপনাকে দিকটা নির্দেশনা করব, কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। যাই হোক, এতক্ষণ ধরে যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা তথ্য নিয়ে। নমস্কার।